জিনেরে আল্লাহ পাকে মানুষের রূপ ধরার শক্তি দিচ্ছে, এরা মানুষের রূপ ধরতে পারবে। এগুলি কোরআনের ভিতরেও আছে, জিন মানুষের রূপ ধরতে পারে। মিষ্টি কিনতে আসে মানে হ্যাগো পরিচয়, এগোর দেখতে শুনতে অনেক সুন্দর লাগে, এগোর অন্যরকম দেখা যায়, মানুষের থেকে আরো সুন্দর দেখা যায়, অন্য পরিবেশে এগো শরীরের একটা ঘ্রাণী আলাদা অন্যরকম অনুভব করা যায়। হ্যাঁ, কিন্তু এগারো পরিচয় দেয় না যে আমরা এটা কোনো টাইম নেই। এরা মনে করেন যে সময় নীরব টাইমটা বেশি আসে বিকাল টাইমে বা রাত্রের বেলা, আর এগারো সদাইটা অনেক বেশি নেয়, দূরত ভালো ভালো জিনিস নেয়, দামি দামি জিনিস নেয়। এরা ভালো জিনিসটা বেশি নেয়, দামি মিষ্টিগুলি সব জিনিস ওগুলি বেশি নেয়। এরা এমন পরিমাণ 8-10 কেজি লইয়া যায়, অনেক মনে করেন 10 কেজি 15 কেজি 20 কেজি এরকম নেয়, অনেক মিষ্টি নেয়। অনুভব করে এখন জিগাইলে তো শিকার যায়, এরকম জিগান যায় মানুষে, ওরকম জিগান যায়, কিন্তু বোঝা যায় আগর থেকে অন্যরকম একটা সুগেরান আসে। আতর আছে না, দামি দামি আতর, ওগুলি অনেক সুগেরানি আতর, ওরকম ব্যবহার করে আসে, আর দেখতে অনেক সুন্দর অন্যরকম লাগে, যে বোঝা যায় যে এরা না অন্যরকম মানুষের থেকে আলাদা ভাবে একটু আগের থেকে সুগেরান আসে। পরিষ্কার পরিচ্ছন্নতা এগো পছন্দটা বেশি। অনেক দিন আসে বলে এরকম কোনো নাই, কিন্তু আসে ভিড়ের ভিতরে আসে বেশি। ভিড় টাইমটা ওই সময় আয় বেশি, মানে একটা অন্যরকম দেখা যায়, মানে এগো পরিবেশটাই অন্যরকম। না ভয়ের কোনো কিছু নেই, মানুষের ভিতরে একা হইলে ওইটা একটা ভয় লাগার এই চিন্তা ভাবনা থাকে, অনেক মানুষের ভিতরে আসে, এটা আলাদা কোনো ভয় কোনো কারণ নেই। এরা মনে করেন মানুষের রূপ ধরে আইসে এটা 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 দেন কত দাম হালকা জিজ্ঞেস করে 7টা বা 8 পথ নিয়ে মনে করেন চলে যায়, আর এমনি কেউ জিজ্ঞেস করে। আর মনে করেন এরা তো ভিড়ের টাইমে আসে যাতে মানুষ অনুভব না করতে না পারে যে তারা কি, মনে করেন তার ভিতরে একটা কিছু আশ্চর্য আছে কিন্তু ওটা ধরতে না পারে কেউ। তাদের চলন, তাদের চাল চলন, আচার আচরণ তো অন্য রকমের, মানুষের মতন তো হবে না, ওইটা মানুষ অনুভব করতে না পারে, এই সিস্টেমেই তারা চলাফেরা করে। মনে করেন 2-3 জন এখানে মাল নিতে আছে, ওর ভিতরে আসবে আইসে দুইটা এটা কত, এরা এইভাবে করে। কিন্তু এরা মানুষের আচরণ যাতে একটু অন্য রকমের, একটু মানুষের চাইতে ব্যতিক্রম, কিন্তু মানুষ ধরতে না পারে এই জিনিস তারা চেষ্টা করে যাতে আমাদের ধরতে না পারে, দ্রুত নিয়ে যায়। রাতে অনেক সময় আসে, আমাদের তো পরিষ্কার, এখন কিন্তু আমরা ঘর ধোবো এই সব উড়ো এখন উড়োই ঝাড়ু দেবো, সাবান দিয়ে পরিষ্কার করবো, বেরের ভিতরেও আবার রাতেরও পরিষ্কার করবো। এই পরিষ্কার পরিচ্ছন্নটাই ওরাও চায়, আর আমরাও এটা সবসময় চেষ্টা করি। ওরা বসে মানুষ ওকে নেই, মানে যে ভালো ভালো মিষ্টি এইগুলো মনে করেন এই মিষ্টিগুলো এইগুলো এরা এটাই বেশিরভাগ নেয়। এই মালাই চপ, এগুলো আপনার সরমালাই, এই একটা আছে, এই একটা মালাই চপ, এই স্পঞ্জ, এগুলি ওরা বেশি নেই। ওরা তো মনে করেন টাকায় ফেরে না, ওদের কাছে টাকা কোনো বিষয় নেই। অনেক সময় দেখা গেছে মাল সামনে দিছি দ্রুত চলে যায়, দ্রুত গতিতে চলে যায়। অনুভব করছি, দেখলাম ঘুরে দেখি নাই, কারণ জিন জাতি এইভাবেই চলাফেরা করে। আপনার পাগড়ি পরা, জুব্বা পরা আসে আপনার ভোরবেলা 5:30টার দিকে আসে, উনি আসে শুধু মিষ্টি নেয়, অনেক মিষ্টি নেয়, দামি মুলাই নেয়, প্রায় 15-2 হাজার টাকার মিষ্টি নেওয়া যায়। ওনার পছন্দের মিষ্টি ওই যে চমচম আছে, স্পেশাল আইটেম মিষ্টি আছে, ওইটা নেওয়া যায়। আবার রাত্রেও আসে, 12:30টার দিকে আসে, আমরা যেসব দোকান বন্ধ করি ওই টাইমেও আসে, অনেক মিষ্টি নেওয়া যায়। নেয় আপনার 5-6 কেজির মতো মিষ্টি নেওয়া যায়, 2,000-2,500-3,000 টাকা বিল হয়ে যায়। দেখতে তো আপনার সুন্দর, কাজল কুজল দেওয়া, পাগড়ি পরা থাকে, কালা পাগড়ি থাকে, ওই সময় কালা ড্রেস, সাদা ড্রেস পরে আসে, সাদা ড্রেসটা পরে আছে বেশি।